দিকের থেকে অগ্নি আগুন এসে পশ্চিম দিকে মানুষদেরকে দাবড়াইয়া কি করবে? একাত্তা করবে, মানে এক করবে, সবটিকে জমা করবে। পূর্ব দিকের থেকে আগুনটা এসে পশ্চিম দিকে সবটি মানুষকে ধুবাই ফেলাইবে। আর জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা একটা মাছের কলিজা দিয়া আঘাত করাইব সর্বপ্রথম। আর পুরুষের বীর্য যদি নারীর উপরে প্রবল হয় তখন সন্তান বাপের সামঞ্জস্য হয়। আর যদি স্ত্রীর বীর্য পুরুষের উপরে প্রবল হয় তখন সন্তান মার সামঞ্জস্য হয়। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে ঈমান গ্রহণ করলেন। করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি ছিলাম, কিন্তু ইহুদি জাত কিন্তু তারা অপবাদ রটায়, তারা কিন্তু অপবাদ রটানোকারী। কিন্তু আমার ইসলামের খবর তারা যদি আগে পায় আর আমার সম্পর্কে যদি তাদেরকে আপনি কিছু জিজ্ঞাসা করেন তাহলে তারা আমাকে খারাপ বলবে। অতএব তাদের কাছে আমার ইসলাম গ্রহণের ব্যাপারটা একটু গোপন রাখবেন। আগে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে, পরে আমার ইসলাম গ্রহণের খবরটা জানাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো ইহুদির একদল। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের যে লোক, উনি কেমন? তো উনি খুব ভদ্র মানুষ, উনি ভদ্র মানুষের শরীফ মানুষের ছেলে এবং তিনি আমাদের নেতা এবং নেতার ছেলে, ও সম্মানী লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি ইসলাম গ্রহণ করে তার সম্পর্কে তোমরা কি মত পোষণ করবে? ইহুদিরা বলল, আল্লাহ তাকে এটার থেকে বাঁচায় রাখুক, অর্থাৎ ইসলাম গ্রহণের থেকে যাতে বাঁচায় রাখে। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম এই আরাম থেকে বের হয়ে প্রকাশ্যে, প্রথম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান গ্রহণ করছে, এখন ইহুদিদের সামনে আবার কলমা শরীফ পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু। এখন ইহুদিরা সাথে সাথে বলতেছে, এই তো সে খারাপ লোক, খারাপ লোকের সন্তান, একেবারে একটা খারাপ কত রকমের বলা শুরু লাগাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কারণ আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এদের সম্পর্কে জানি, আমি তো আগেই এদেরকে আপনাকে আমি জানাই দিছি। তো ভাই দোস্ত বুজুর্গ, বলার উদ্দেশ্য হলো এই, ঈমান জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কিন্তু দান করেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের শর্ত ছিল, 3 প্রশ্নের জবাব দিতে পারলে কি আমি ঈমান আনবো, ঠিক না? প্রশ্নের উত্তর পাইছে, সাথে সাথে ঈমান গ্রহণ করছে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এরকম কাফেররা আরো শর্ত রাসূলকে দিয়েছিল, আর শর্তগুলি বাস্তবায়িত হয়ে উঠছিল, কিন্তু ঈমান আনে নাই, ঠিক না? এই কাজটা যদি আসে তাইলে ঈমান আনবো। বাপলা কাজটা মাটি খাইলা রাসূলের সামনে আইসা সালাম করা শুরু করেছে। মুজিজা রাসূলের সাত পর্যন্ত রাসূলের সামনে এসে সালাম করা শুরু করেছে। গাছ পর্যন্ত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে গেল, কিন্তু তাদের শর্তগুলি তো বাস্তবায়িত হয়েছে। ঈমান আনছে, অর্থাৎ কি, তাহলে তারা ঈমানের থেকে বঞ্চিত হয়ে গেছে। তারা শর্ত দেয়, শর্ত পুরো হয়, তথাপি তারা ঈমানের কি ছায়া আসে না। কিন্তু কিছু কিছু ইহুদি এরকমও ছিল, তাদের শর্ত পুরো হয়েছে, সাথে সাথে
ইসলাম গ্রহণ করা হয়েছে। ঠিক না ভাই? না ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম নবী যেই কথাটা বলেছেন সেইটাকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নামটা কি ভাই? ঈমান। এখন দেখেন নবীর কথা ভালো না লাগলে আচ্ছা এটা থাক, ঠিক না ভাই? ঈমান পরিপূর্ণ ঈমান আছে, তাইলে কি আমার মনে ভালো লাগুক বা না লাগুক, এটা হলো কি ভাই পরিপূর্ণ ঈমান। তো ভাই ঈমান জিনিসটা যখন বন্দার মধ্যে হাসিল হইয়া যাবে, ঈমানে কিন্তু তাকে বসায় রাখে না, ঈমানে তাকে বসায় রাখে না, তাকে মুভমেন্ট করায়, তাকে ঘরে বসায় রাখে না। আর ঈমান এমন একটা নূর, রোশনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করে অরিজিনাল ঈমান, সে কিন্তু বসে থাকে না, যে ছটফটই করতে থাকে, তার ওই রোশনির কারণে ছটফট করতে থাকে। মদিনা শরীফের মধ্যে একটা জামাত জিহাদের মধ্যে পাঠাবে কি পাঠাবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে যদি জামাতটা পাঠানো হয় যুদ্ধের মধ্যে কি হবে, যে কাফেররা আমাদের মদিনাকে ঘাও করে ফেলবে, আমাদের নারী শিশুদেরকে হত্যা করবে, আর এগুলি কুকুর শ্রীগুলো খাবে, কবর দেওয়ার দাফন করার জন্য কোনো লোক থাকবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুক্তি দিল, জামাত পাঠায়েন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাত পাঠায়েন না, লোক নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, জামাত পাঠানোর পক্ষে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত পাঠানোর পক্ষে না, উনি এক যুক্তি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাশওয়ারা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, আরে আল্লাহর হুকুমের মধ্যে কোনো মাশওয়ারা নাই, দেখছেন ইজতিহাদ কত বড় ডেঞ্জার আছে, উপরের কথা, এই কথাটা কিন্তু হযরত জি ওখানে বলছিল, কথা বুঝিনি, হাদিসটা আসছিল, তো বলতেছিলাম আল্লাহর হুকুমের উপরে মাশওয়ারা নাই। তো ওমর, তুমি নামাজ পড়বা, তুমি কি মাশওয়ারা করো যে আমি নামাজ পড়ুন কি পড়তাম না? না, তুমি মাশওয়ারা করি না। তোমার রোজা আসছে, রোজার সময় কি মাশওয়ারা করছো যে রোজা রাখুন কি রাখতাম না? আল্লাহ তাআলার হুকুম যখন হবে এমন কোনো মাশওয়ারা না আল্লাহর হুকুমের মধ্যে, সরি হুকুমের মধ্যে। আরে ওমর, বহুত মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে ফিরে যাচ্ছে, তাদেরকে দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নাই, আজ এখানে লোক বসায় রাখবো? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পাঠাই দিলেন। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ঈমান যখন মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তখন এটা কোনো মাশওয়ারা নাই। আল্লাহ তাআলার হুকুম, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা কি করো, আল্লাহর রাস্তার মধ্যে হালকা অবস্থা হোক ভারী অবস্থা হোক, উভয় অবস্থায় বের হয়ে যাও। এটা কার কথা? হালকা অবস্থা হোক না, আপনার কোনো বেজাল বুঝাল নাই, টেনশন নাই, টাকা পয়সার টেনশন নাই, স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, ঘর গুছানো আছে বা বিবি বাল বাচ্চা সমস্ত গুছানো আছে, এখন হালকা পাতলা তো বের হয়ে যাবে। সিকালা, তোমার যত সমস্যাই হোক না কেন, এই সমস্যার ভিতরে তুমি আল্লাহর রাস্তার মধ্যে বের করো। ইনফিরু আমরের ছিলাম। তো ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ঈমান জিনিসটা যখন হাসিল হয়ে যাবে, এটা কোনো বসায় রাখে না। ঈমানের তাকাদা কি ভাই? সবচেয়ে বড় তাকাদা কি ভাই? ঈমানের দাওয়াত। ঈমান দাওয়াত, ঈমান চাই দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দায়ী। আল্লাহ সর্বপ্রথম দায়ী না? আল্লাহ কোথায় দাওয়াত দিলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দাওয়াত দেন, ইন্নানি আনাল্লাহ, এই দাওয়াত দেয় আল্লাহ এই শব্দ দিয়া।
ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত কর। আল্লাহ দাওয়াত দিল। আল্লাহ কথা দায়ী হইলেন সূরা তাহা। তো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আল্লাহ দাওয়াত দিলেন। এই দাওয়াতের কাজ সমস্ত নবীরা করছেন না ভাই? কোন হাদিস কিতাব বা এরকম আছে যে নবীরা দাওয়াতের কাজ করে নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এমন একটা জিনিস, এটা কি করে না ভাই, বসায়া রাখে নাই। তার টাকাটা কি বসে থাকে না, তার টাকাটা কি, এটা হলো ঈমান। নিজে অর্জন করলে হবে না, ঈমানকে বাস্তবায়িত করা। তাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমার ইবাদত কর। ইবাদতটা কি? আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজের কথা আসছে, আল্লাহর ইবাদত করার পরে, ইবাদতের পরে ব্যাখ্যা স্টার্ট হয়ে গেছে নামাজের কথা বলা। কি ভাই আয়াতে কি করবেন স্যার? লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা, নামাজকে কি করো? প্রতিষ্ঠিত করো। আচ্ছা, প্রতিষ্ঠিতটা বাকি আলাদাটা বুঝতে হবে। যেটা আপনি বলবেন একটা অন্য ভাষা দেয়া ইংরেজিতে তুমি ইস্টাবলিশমেন্ট করা, আমি আবার বলবো ইস্টাবলিশটা কি, আবার বাংলা ভাষা এটা ব্যাখ্যা করবেন প্রতিষ্ঠিত করা। আবার আমি প্রশ্ন করুন, আমি প্রতিষ্ঠিতটা কি? এখন আপনি চুপ হয়ে যাবেন। আর কোনো ভাষা নাই আছে প্রতিষ্ঠিত বোঝানোর জন্য? কোনো ভাষা আছে? নাই, আছে না। ইংরেজি একটা আছে তো ছেড়ে দিছে, বাংলা একটা আছে ছেড়ে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত জিনিসটা বুঝাচ্ছে। প্রতিষ্ঠিত নামাজ আকিম মানে কি? প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত হলো যেমন আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রতিষ্ঠিত আছে, যেমন আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক, পাগল হোক, ছোট হোক, পালে হোক না পালে হোক, নারী হোক, পুরুষ হোক, কাফের হোক, মুশরিক হোক, মুমিন হোক, যত প্রকার লোক আছে, কিন্তু সে একটা শরমগা ঢেকে রাখে, এটা কিন্তু প্রতিষ্ঠিত। ঠিক না ভাই? ইকুয়াল কি ওভারঅল সব জিনিসের মধ্যে পাওয়া যায় একই জিনিস, এটা কি বলে ভাই? প্রতিষ্ঠিত। কথা বুঝলেন না ভাই? তবে আমাদের সমাজের মধ্যে সকলেই কিন্তু কাপড় পরার একটা কি আছে? প্রতিষ্ঠিত আছে। কোন মানুষ একটা উলঙ্গই আসে না, আছে? পাগল হোক, কাফের হোক, ঠিক আছে, আছে? একটা বোবা হোক, আছে? আসে না। সবাই কিন্তু একটা শরমগাটাকে প্রতিষ্ঠিত করে কাপড় দিয়ে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। তুমি একা পড়লে হবে না, নামাজ সবার মধ্যেই দিবে। কি ভাই? নামাজ সবার মধ্যে হইতে হবে, একা পড়লে হবে না। এটাই কোরআনে কারিমের মধ্যে বলছে আকিমুস সালাত, ইস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজকে কি করো? প্রতিষ্ঠিত করো। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজ পড়ি ঠিক এমনি তোমরা নামাজ পড়ো। এই নামাজ কি আসবে? রূহ আসবে, জান আসবে। এই কথাই তো বলা হয়েছে ভাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই সমস্ত জিনিসগুলি আমার যদি আনতে হয়, আমার এলেমের উপরে মেহনত করতে হবে। ঠিক না ভাই? জিকিরের উপরে মেহনত করতে হবে। এই সমন্বয়ের দ্বারা আমার একটা জীবন গঠিত হবে। আর এই জীবন পাওয়ার জন্যই ভাই কি করতে হবে? একটা মেহনত করতে হবে। ঠিক না ভাই? কোনো কিছু ঘরে বসে হাসিল হয় না। কোরআন কি ফরমাইছেন? ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, কি করো? আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। কোরআন ফরমাইতেছেন ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি স্বীয় ঘর থেকে বের হলো
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে সুম্মা ইউদরিকুল মাউত, অতঃপর তার আল্লাহ রাস্তার মধ্যে কি হয়ে গেল ভাই? মৃত্যু হয়ে গেল। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার পুরস্কারের দাগ কার উপর ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো ঈমান। আর এই ঈমান হেফাজতের সবচেয়ে বড় জরিয়া কি? কোরআন কি ফরমাইছেন? কোরআন ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অর্থ কি? তোমার সত্যবাদীদের তুমি থাকো, ঈমানদারকে। এটা কি কাফেরকে বলছে? ইয়া আইয়ুহাল কাফিরু কুনু মা'আস সাদিকিন বলছে। কি যুক্তি কি ছিল? যুক্তি তো ছিল আরে কাফের খারাপ, সে বালার লগে থাকলে সে বালা হইব, এটি আঙ্গুল যুক্তি। এটি আঙ্গুল যুক্তি না ভাই? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কি যুক্তি দিচ্ছে? কুনু মা'আস সাদিকিন কাকে বলছে? ঈমানদারকে বলছে। তুমি সত্যবাদীদের সাথে থাকো, ঈমানদারকে বলছে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা এই কথাটা কয় নাই, কুনু মা'আস সাদিকিন ফরমাইছে। একটা শব্দ আছে বলো, কিন্তু আমাদের সমাজে একটা কথা বলে, এটা আমার আফসোসও লাগে আবার একটু শরমও করে। আলেমগো লগে থাকবেন না, এটা তো আল্লাহর ভাষা না। এটা কি আল্লাহর ভাষা? আলেমগো লগে থাকবেন না, এই কিন্তু এটা কিন্তু আল্লাহর ভাষা না। এটা কিন্তু কারো সমালোচনা না। আমরা তো মুসলমান, আমরা দলিল হলো কোরআন, ঠিক না ভাই? কোরআনের থেকে কথা কইয়া আমল তো করতে পারি না, কইয়া তো সারতে পারি, ঠিক না ভাই? বিপদের তো সারতে পারি, ঠিক না? কোরআনের কথাটা কইয়া। এখন আযাব আর সাজা এটা তো আল্লাহর হাতে, ঠিক না? এটা তো বান্দার হাতে না, ঠিক না? তা আল্লাহ তো এটা কয় না যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আল আলিমিন, এটা তো বলে নাই। বলছে আল্লাহর ভাষা কুনু মা'আস সাদিকিন। ওই ভাইদেরকে যদি একটু বলা হয় আদবের সাথে, আল্লাহটা মানুন না আল্লাহটা মানুন, ঠিক না ভাই? আদবে কিছু বলা যেতে পারে এক পথের সাথে, ঠিক না ভাই? আর ইসলামটাই হলো ভাই আদব, আর ইসলামটাই হলো কি ভাই? একে অপরের কল্যাণ। তাবিজ বলছে কি বলছে ভাই? কি কল্যাণ করা কি? আর তিন নসিয়া আবার প্রশ্নগুলো, তিনটা কি জিনিস? আমরা তবে দিনের কথা শুনেন। দিন হলো একে অপরের কল্যাণ কামনা করা, উপকার চাওয়া। ভালোবাসার চাইতে কোনো বড় শক্তি নাই, কথা বুঝছেন? আর ইসলাম এইটাই শিখাইছে, ভালোবাসা। কি ভাই? ভালোবাসা শিখাইছে। আপনার মন্দগুলি আমি আইন কইরা শক্তি দিয়া আমি দূর করতে পারবো না। আপনার মন্দগুলি ভালোবাসা দিয়েই দূর করা সম্ভব, ঠিক না ভাই? ওই যে বলা হয়েছে, আরে ভাই চোরকে পিটাই করে পুলিশ, পুলিশে কি পিটাইয়া চোর হেদায়েত করতে পারবে? 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 পারবে। তারা পুলিশের কাছে চোরে সারেন্ডার করে। এইটা কি সারেন্ডার ভিতরের সারেন্ডার না উপরের ডাক? উপরের সারেন্ডার। সারতে পারলে আবার পুলিশেরও ধর্ম, ঠিক না ভাই? এটা হেদায়েতের নিয়তে, সে ইসলাম নিয়তে, যেটা আমরা আরবিতে ইসলাম কই, বাংলায় সংশোধন, সংশোধনের নিয়তে কাকুতি মিনতি করে নাই, করছে? কাকুতি মিনতিটা সংশোধনের নিয়তে করে নাই, করছে বারেক ধরে, ঠিক না? ঠিক না? বারেক ধরে। এরকম ভাবে এই একটা ব্যাখ্যা সুন্দর হজরত দিয়েছেন ভাই। আল্লাহ তাআলা বলেছে সবর করো, সবর করা বলেছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বিরু, সবর করো। এরপরে দা সবর করলেই হবে না ভাই, এটা পুলিশের বাড়ির মতো। কি ভাই? সবরের সাথে তাকু আল্লাহর ভয় থাকতে হবে।
আল্লাহর ভয়ের সাথে সবর করতে হবে। তারপর আল্লাহ তাআলার ঘোষণা লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের উপরে অনুগ্রহ করা যেতে পারে। সবর করার পদ্ধতি আছে। সবর করলেই হবে না, সবর করতে হবে তাকওয়ার সাথে। বিয়ের সাথে ভাই, তাকওয়ার সাথে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসবে। অনেক মুমিন সবর করি কিন্তু তাকওয়া নাই, আছে না ভাই? তারপরও বছর সবর করি আইলাম, কিছু পাইলাম না। এই কথাটা কিন্তু সে বলে, তার বলাটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আল্লাহর কোরআন অনুপাতে কথাটা হয় নাই। হয়েছে? আল্লাহ আবার এমনি তাকওয়াটা তো চাইছে না ভাই? ওই তাকওয়াটা বললে সবরের সাথে আল্লাহর রহমতটা আইসা রেখে, ঠিক না ভাই? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ঈমান সংরক্ষণ করতে গেলে অনেক কিছু ফর্মালিটিস কি করতে হবে, অবলম্বন করতে হবে। কোরআন কি বলছেন? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদেরটা আলেমও হইতে পারে, গায়রে আলেমও হইতে পারে, ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। এই কথাটা কিন্তু আমরা সবাই শুনতে আইছি, ঠিক না ভাই? কিন্তু আমরা মানে না বললেও পারি না, আবার কিছু বলনো লাগে, ঠিক না ভাই? এখানে আবার এমন একটু কথাও আছে, কদ্দুর ইলম শিক্ষা করা ফরজ, ঠিক না ভাই? মুক্তিও কিন্তু ফরজ না, মুক্তিও কিন্তু ফরজ না। ইলমের আবার একটা ক্রাইটেরিয়া আছে, মানদণ্ড আছে। এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। মোটামুটি আলহামদুলিল্লাহ যারা 3 চিল্লা দেয় তাকে ইলমে মোটামুটি ফরজিয়ত ইলম তাকে হইয়া যায়। কিতাবের মধ্যে ইলম কতটুকু শিক্ষা করা ফরজ একটা মানদণ্ড কিতাব দেওয়ার মধ্যে থেকে লেখছে, কথা বুঝছেন? তো ওইটার মধ্যে কতটুকু ইলম শিক্ষা করা ফরজ মোটামুটি জানা আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা 3 চিল্লা দেয়, মাসলা মাসাল কোরআন যতটুকু হয় ইলম ফরজিয়ত তার আদায় হইয়া যায় মোটামুটি আলহামদুলিল্লাহ। এইটা এক প্রকারের আলহামদুলিল্লাহ যে আল্লাহর দরবার থেকে সারতে পারবে। আমাদের যে তাবলীগের যে সিলেবাস কতটুকু শিখতে হবে 3 চিল্লার মধ্যে, সূরা কতটুকু, মাসলা কতটুকু, ঠিক না? বা মোটামুটি কতটুকু, এই সিলেবাস অনুপাতে মোটামুটি ইনশাআল্লাহ তারা ফরজিয়ত থেকে তারা বাঁচতে পারবে। মুক্তি বানা কিন্তু ফরজ না। তবে বলতেছিলাম এই যে কোন মা'আস সাদিকিনের কথা বলা হয়েছে, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীরা যা আলেমও হইতে পারে, গায়রে আলেমও হইতে পারে, কিন্তু সত্যবাদী সত্য, সত্যবাদী কি ভাই? সত্য। সত্যবাদী হওয়ার জন্য 15টা গুণ কোরআনের মধ্যে ফরমাইছে। এই 15টা গুণ যার মধ্যে থাকবে সে সত্যবাদী। তার লাস্টে সূরা বাকারার মধ্যে আছে যে উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 15টা গুণ বাতলানের পরে, ঠিক না ভাই? এই কথাটা আল্লাহ তাআলা ফরমাইছে, তারাই সত্যবাদী আর তারাই কি ভাই? মুত্তাকি। মুত্তাকির লেগে কোনো কি পেরেশানি আছে? কোরআন করলে পেরেশানি আছে? মউতের ডর, কবরের বচ্চা গল্লা শেষের ডর আছে? মুত্তাকিদের কোনো টেনশন নেই। ইন্নালিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। এই কথাগুলি আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে ফরমাইছে মুত্তাকিদের জন্য। ইন্নালিল মুত্তাকিনা মাফাসা, মুত্তাকিদের জন্য কামিয়াবি। হাদাইকা তাদের জন্য গার্ডেন হবে, বাগান হবে, ওয়া আনাবা আঙ্গুর হবে, ওয়া কাওয়াইবা আতরাবা বারজিন হবে। ইংরেজি কি বলে ভাই? বারজিন বলে। বাংলা কি বলে? কুমারী বলে, ঠিক না ভাই? কুমারী নারী হবে। এত সুন্দর এগুলি মুত্তাকিদের জন্য পুরস্কারের কথা আল্লাহ ওয়াদা করছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হক। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে? আল্লাহর চাইতে সত্যবাদী কে? আল্লাহ চালাই কে? ইন্নালিল মুত্তাকিনা
মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা ওয়া কা'সান বিহা